এই গল্প পঙ্কজ নামের একটা ছেলের। তার বয়স 15 বছর। ছোট বয়স থেকে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে, যা কল্পনার ধরাছোঁয়ার বাইরে। কিছুদিন আগের কথা। পলাশ, আমি কলেজে গিয়ে জানতে পারলাম তুই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিস। তুই তো এই কথা কখনো আগে আমায় বলিসনি। ভাই পলাশ, দেখ, তুই যদি চলে যাস তাহলে আমি একা হয়ে যাব। ভাই তুই বল আমি কি করব? মা বাবা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে, তাহলে কি আমি একা এই গ্রামে থাকবো? আমি কিছুই করতে পারবো না ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। দেখ ভাই, আমারও যেতে মন চাইছে না, আমায় যেতেই হবে। তুই তোর খেয়াল রাখিস। আরে ভাই পলাশ, এইভাবে কি করে তুই যেতে পারিস? তুই যাস না ভাই। পলাশ চলে যাওয়ায় পঙ্কজের মানসিক আঘাত লাগে, কেননা পঙ্কজ ছোট থেকেই দুঃখ কষ্ট ভোগ করেছিল। পঙ্কজ যখন 4 মাসের ছিল তখন ওর মা সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে যায়। বাচ্চা মানুষ করার জন্য পঙ্কজের বাবা দ্বিতীয়বার বিয়ে করে। প্রথম সবকিছুই ভালোই ছিল। ওর সৎমা ওর ওপর অত্যাচার করতে থাকতো। নিজের মেয়েকে সে খুব ভালোবাসতো, কিন্তু পঙ্কজের ওপর অত্যাচার করত। আস্তে আস্তে সময় চলে যায়। এখন পঙ্কজের 15 বছর বয়স হয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত একই যন্ত্রণা পঙ্কজকে সহ্য করতে হচ্ছে। শুধু একটাই পার্থক্য, সৎ মায়ের মতন পঙ্কজের বাবা পঙ্কজের সাথে খুব খারাপ ব্যবহার করে। পঙ্কজের জীবনে পলাশই এমন বন্ধু ছিল, যার কাছে পঙ্কজ নিজের দুঃখ কষ্টের সব কথা বলতো। দুঃখের বিষয়, পলাশও গ্রাম ছেড়ে চলে গেছে। মনে দুঃখ নিয়ে পঙ্কজ গাছের তলায় একা বসেছিল। আস্তে আস্তে রাত হয়ে যায়। পঙ্কজ বুঝতে পারে না রাত হয়ে গেছে দেখে পঙ্কজ বাড়ি যাবার রাস্তা ধরে। রাস্তায় অদ্ভুত ধরনের আওয়াজ সে শুনতে পায়। সে তখন মনে মনে ভাবলো, আরে এ কি আওয়াজ? রাস্তার আশেপাশে কেউ তো নেই, দূরেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আমায় তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে। আওয়াজ না শোনার ভান করে বাড়ির দিকে এগিয়ে যায়। নদীর ধারে রাস্তা দিয়ে যাওয়ার সময় তখনই একটা অঘটন ঘটে। তুমি কে? প্রেতাত্মা দেখে পঙ্কজ জ্ঞান হারায়। প্রেতাত্মা পঙ্কজকে নিজের বশে করে নেয়। পঙ্কজ যখন নিজের বাড়ি আসে, কি রে অনামুখ, রাত 2টো বাজে, তুই এখন ঘরে আসছিস? কলেজে যাস না অন্য কোথাও যাস? পঙ্কজ কোনো কথা বলে না। হাসতে হাসতে সে নিজের ঘরে চলে যায়। পঙ্কজ নিজের ঘরে আসে, খাটের উপর বসে পড়ে। তখনই প্রেতাত্মা ওর সামনে আসে। পঙ্কজ, যা, তোর বাবা মাকে মেরে ফেল, যা তুই। পঙ্কজ ঘরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। ঘরের মধ্যে ওর মা বাবা ছিল। ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। পঙ্কজের মা বাবা বাঁচার জন্য চিৎকার করতে থাকে। তাদের এই আর্তনাদ না শোনার ভান করে পঙ্কজ সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে ওর মা বাবা আগুনের মধ্যে মিলিয়ে যায়। ওদের মৃত্যু হয়। আজও পর্যন্ত কেউ জানে না পঙ্কজ কোথায় আছে।